আছে কাস্ট আয়রন ডাম্বল। ডাম্বেল এটা আছে রাবার কোটেড ডাম্বল। ওয়েট লিফটিং স্ট্র্যাপস টাইনাস কোম্পানি। প্লেটস এর মধ্যে যা রাবার কোটেড যা প্লেটস এটা জিম নিভিয়া গ্লাভস। কোম্পানি জিম গ্লাভস আছে। তার মধ্যে কি এটা বাইসেপের জন্য হয়, ট্রাইসেপের জন্য হয়। খুলতে টাইট মানে করে প্লেটস নাট লাগাতে থাকে। যে এটা হ্যান্ডেল দিতে আছে, কামাচি কোম্পানি আছে। এটা রড। যে আপনার 3 ফুটের রড। আজকে আমরা চলে আসলাম ইউনিক স্পোর্টসে। এর আগেও কিন্তু আমরা লেক মার্কেট ইউনিক স্পোর্টসে প্রচুর ব্লগ করেছি, জেনারেলি মেন স্ট্রিম ব্লগ আমরা করেছি, ক্রিকেট ব্যাটস দেখিয়েছি। আজকে একটু ডিফারেন্ট জিনিস দেখাবো। হর্ষ, অল গুড? অল গুড দাদা। জেনারেলি আমরা কাশ্মীর উইলো, ইংলিশ উইলো, ফুটবল বুট সবই দেখিয়েছি, আজকে ঠিক একটু আছে? ইউনিক কন্টেন্ট নিয়ে আমি চলে এসেছি। আমি একদম বা দাদা ইউনিক। নিয়ে চলে হ্যাঁ, এসেছি। এটা আমার কিন্তু চ্যানেলও ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম এটা তোমার একদম দোকানেও ফার্স্ট টাইম, আমার আমার চ্যানেলেও দোকানে ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। আমি আপনাদেরকে নিয়ে 1 বছর থেকে যা ভিডিও হচ্ছে, তারপরে সব ক্রিকেট ব্যাটের ভিডিও সব হয়েছে। ক্রিকেট ব্যাটে বা ফুটবলের জার্সি সমস্ত কিছু। হ্যাঁ, এটা একটা ইউনিক ওয়ে মধ্যে একটা নিয়ে এসেছি। ঠিক আছে। তো জিম ইকুইপমেন্টের যে কটা বেসিক জিনিস দরকার সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আইডিয়া দিয়ে দিচ্ছি। আচ্ছা, শুরু করছি কোনটা দিয়ে হর্ষ? প্রথম এটা ডাম্বল দেখতে পারো। ডাম্বেল, আচ্ছা। এটা আপনার আছে কাস্ট আয়রন ডাম্বল। এটা 10 নম্বর বলে, বা এর মধ্যে কাস্ট আয়রন পাউন্ড থাকে না, এটা নাম্বার হয় আচ্ছা, basically। আমরা মানে বেসিক্যালি ভিডিওটা বানাচ্ছি যাদের একদম ধরো বেসিক আইডিয়াও নেই, হ্যাঁ তাদের কথা ভেবে আমাদের ভিডিও বানাতে হবে, ঠিক আছে? একদম। এই যে নাম্বার 10 রয়েছে, হোয়াট হ্যাঁ ডাজ ইট মিন? এটা এটা কি মানে? অ্যাজ আ কোম্পানির মধ্যে 10 পাউন্ড অ্যাজ আ আচ্ছা করে, আচ্ছা, নাহলে 10 নম্বর হয় একটা সাইজ অনুযায়ী। কোনো কিছু সিগনিফাই করে আর সিগনিফাই ওয়েট। সাইজ হয় 10 নম্বর বা 10 পাউন্ডে বিক্রি করে। আচ্ছা ঠিক আছে, এটা যেটা আমাদেরকে ফার্স্টে দেখালে, এটার ওয়েট কত থাকছে? এটা অ্যাপ্রক্স 2 থেকে 2.5 কিলো। এটা আচ্ছা, কাশ আয়রন হয় তো, এটা পার্টিকুলার ওয়েট থাকে না। পার্টিকুলার ওয়েট থাকে না, ঠিক আছে। 2 টু 0.5 2.5। কিলো। আচ্ছা, এটার প্রাইস কিরকম রয়েছে? এটা আপনি দেখতে পারেন 10 নম্বর। এটা আচ্ছা, পার নাম্বার আপনার পড়ে 25 রুপিস করে পার নাম্বার। পার নাম্বার 25 25, করে, মানে তার মানে 10 হচ্ছে আছে ইন্টু 250। 25 আর 250 রুপিস। 250। আচ্ছা, এই যে রেটটা আমরা শেয়ার করলাম, এটা রিটেল রেট না হোলসেল রিটেল রেট? রেট আছে এটা। রিটেল রেট। আর এটা কি ফিক্স থাকছে? একদম যা সমস্ত কিছু বলছি একদম ফিক্স আছে এর মধ্যে। ঠিক আছে, তো ডাম্বেল দিয়ে আমরা এখন শুরু আমি করলাম। দেখতে পাবেন 10 নম্বর আছে লেখা আছে, এখানে 16 নম্বর লেখা আছে, 25 নম্বর 16টা লেখা একটু আছে। সামনে থেকে দেখিয়ে দাও। দেখো তো অবভিয়াসলি দেখি বোঝা যাচ্ছে এটার ওয়েটটা একটু বেশি হবে। এটার ওয়েট কত আছে? এটা 5 কিলো বা 4 কিলো মাঝামাঝি। আচ্ছা, 4 টু 5 কেজিস এর মাঝামাঝি রয়েছে, ঠিক হ্যাঁ আছে। এটার প্রাইস কত রয়েছে? অ্যাজ 25 রুপিস করে পার নম্বর। আচ্ছা, 16 ইন্টু 25 করে যা আসবে ওটা আপনার রেট ঠিক হবে। আছে। এগেন রিটেল রেট অ্যান্ড রেটটা ফিক্স নো থাকছে। বার্গেনিং। ঠিক আছে, নেক্সট নেক্সট। এটা যে 25 দেখতে পারো। 25। এটার অ্যাপ্রক্স ওয়েট কেমন হবে? 7.5 বা ওর 8 মাঝামাঝি হয়। আচ্ছা, 7.5 টু 8 কেজিস 7 to 8 অ্যাপ্রক্স। আচ্ছা, এটারও প্রাইস কিন্তু সেম থাকছে 25 রুপিস করে 25 পার ইন্টু নম্বর। 25 ইন্টু 25। আর 725। ঠিক আছে, এগুলো রিটেল রেট থাকছে। আচ্ছা, মোটামুটি 10, 15, 25 তো দেখলাম। আর কি কি ভ্যারাইটিতে থাকে? 10, 16, 25 আপনি এর মধ্যে পেয়ে যাবেন। 8 নম্বর, 8 নম্বর, 30 নম্বর, আচ্ছা। এরকম 20 নম্বরও থাকে? 20 নম্বর তো থাকে আপনার। আচ্ছা ঠিক আছে, মোটামুটি ভ্যারাইটিসে অনেক থাকে। তো এখন আমরা জাস্ট দেখানোর স্যাম্পল জন্য হিসাবে দেখিয়ে আপনাকে দিলাম, দেখাচ্ছি। স্যাম্পল হিসেবে দেখিয়ে দিলাম। আচ্ছা, এটার পর নেক্সট কি দেখাচ্ছ? নেক্সট আছে আপনার রড। রড। এটাও কাস্ট রড বলে, আয়রন দিয়ে তৈরি হয়। আয়রন কাস্ট রড এটা যেটাকে আপনার বলে সেটা না? এটা দেখো আপনার খুলতে টাইট মানে করে প্লেটস নাট লাগাতে থাকে। যেটা হ্যাঁ দরকার হয়। এটা আপনার 12 ইঞ্চি রড আছে। আচ্ছা, যেটা আমরা এখন দেখাচ্ছি এটা 12 12 ইঞ্চি। ইঞ্চি রড আছে। এ আপনার পড়ে যাবে 260 করে 260 পার পিস। পার পিস। আচ্ছা, এটাও রিটেল রেট থাকছে তাই তো? একদম ফিক্স থাকছে? একদম ফিক্স আছে। নেক্সট আপনার আছে সেম আছে, লেকিন একটু বড় আছে, 14 ইঞ্চি। 14 ইঞ্চি। আচ্ছা, এই যে রডটা দেখাচ্ছ সেটার স্টার্টিং মানে লেন্থ কত থাকছে? লেন্থ 12 ইঞ্চি থেকে। 12 ইঞ্চি যেটা 12 ইঞ্চি দেখালাম বা আমি? 14 ইঞ্চি আমার কাছে অ্যাভেলেবল আছে। আচ্ছা ঠিক আছে। ছোটোর আ- মধ্যে আপনার এটার প্রাইস কত? 270। 270 রিটেল রেট অ্যান্ড রেট উইল বি ফিক্সড। একদম। আপনি ঠিক যদি আছে, এটা ছোট আছে, আপনি দেখতে পারেন এটা বড় সাইজ আছে আমার কাছে। এটা আছে আপনার 3 ফুটের রড। 3 ফুটের। আর এটা দেখতে পারেন 3 ফুটের রড আছে আপনার। এটার প্রাইস কত থাকছে? এটাতে 6470 করে আছে। 470। হ্যাঁ ঠিক একটা আছে, সেম আছে 3 ফুটের রডে, ইজেড বলে। ওয়া এটার মধ্যে কি, এটা বাইসেপের জন্য হয়, ট্রাইসেপের জন্য হয়। ইজেড আচ্ছা। রড বলে এটা। দেখতে পারো একদম ইজেড রড বলে। আর এটা আপনার প্রাইস চলে যাবে 600 করে। 600। এটার মধ্যে
এটার মধ্যে আপনি পেয়ে যাবেন 3 ফুট বা 4 ফুট ইজিটার মধ্যে। 3 ফুট বা 4 ফুট। আর ওটা যা প্লেন রড যা দেখেছি আপনাকে, ওর মধ্যে 3 ফুট থেকে আপনি পেয়ে যাবেন 6 ফুট অব্দি। আচ্ছা 6 ফুটের অ্যাপ্রক্স প্রাইস কত থাকছে? ওটা আপনার পড়ে যাবে 820 রুপিস। 820। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট আমরা কি দেখবো? নেক্সট আছে আপনার ডাম্বল। ডাম্বল, এটা আছে রাবার কোটেড ডাম্বল, রাবার কোটেড ডাম্বল। যা জিম মধ্যে ইউজ হয় সেম ডাম্বল আছে এটা। আচ্ছা সম্রাট কোম্পানি আছে। আচ্ছা, এটা 2.5 কেজিস এর আছে, হ্যাঁ অল ওভার 2.5 কিলো আছে এটা। টোটাল এটাই হচ্ছে 2.5 কেজিস। এটা স্টার্টিং তো তোমাদের 2.5 হ্যাঁ কেজি, স্টার্টিং আছে মানে মিনিমাম এটা। মিনিমাম। আচ্ছা। তারপরে আপনি দেখতে পারেন এটা 5 কিলো আছে। এটার প্রাইস কত থাকছে? এটা 150 রুপিস পার কিলো। 150 রুপিস পার কিলো। পার কিলো। হ্যাঁ আচ্ছা এটা কিলো হিসাবে হবে। হ্যাঁ। ঠিক এটা পড়ে আছে। যাবে 375। ওকে নেক্সট। নেক্সট আছে সেম তোমার কোয়ালিটি আছে, সেটা 5 কিলো। 5 কেজিস হ্যাঁ পার কেজি কত প্রাইস বললে? সেম 150 রুপিস কিলো। 150, মানে 750 দাম পড়বে এটা। একদম রিটেল রেট তাই তো? একদম রিটেল রেট আছে ফিক্স আপনার। থাকছে। একদম ফিক্স। নেক্সট আছে আপনার সেম কোয়ালিটি বাট ওয়েটটা একটু বেশি আছে, এটা 7.5 কিলো। 7.5 কেজি। দেখাতে দেখাতে তোমার জিম করা হয়ে যাবে, এক্সারসাইজও হয়ে যাবে। এটার প্রাইস কত রয়েছে? এটা সেম 150 সেম রুপিস 150 ইন্টু 7.5, 7.5। যেটা হবে সেটা। প্রাইসগুলো সব রিটেল থাকছে, একদম ফিক্স থাকছে। নেক্সট। নেক্সট আছে আপনার যে কাস্ট ডাম্বল দেখেছি, এটা হুম, সেম আছে কাস্ট প্লেটস। প্লেট। এটা কিলো হিসাব से হয়। এটা আপনি আচ্ছা দেখতে পারেন 2.5 কিলো। 2.5 কেজি, এটা কি মিনিমাম? এটা মিনিমাম আপনি 1 কিলো অব্দি পেয়ে যাবে। 1 কিলো থেকে আমার শুরু হচ্ছে। 1 কিলো থেকে শুরু টিল হচ্ছে। 20 কিলো টু 20 কিলো অব্দি আছে। 1 টু 20। 20 কিলো। আচ্ছা এরকম 1 2 3 4 5 আছে নাকি কিছু ভেঙে ভেঙে আছে? 1 2 3 5। আচ্ছা 4 নেই 5। ওকে। আচ্ছা এটার কি হিসাব আছে? এটা আপনার 85 রুপিস পার কিলো। 85 রুপিস পার Per kilo। কেজি। ঠিক আছে নেক্সট, এটা কি নেক্সট আছে? এটা 25 ছিল, এটা আপনি পড়ে যাবেন 3 কিলো। 3 কেজি। হ্যাঁ। নেক্সট এরপরে আপনি আমার কাছে এখনই যাচ্ছে 1 কিলো বা 2 কিলো শেষ হয়ে গেছে। আচ্ছা ওটাও স্টক এসে যাবে। এটা 5 কেজি। 5 কিলো। 5 কিলো অব্দি অ্যাভেলেবেল থাকে সবসময় আমার কাছে। আচ্ছা যদি 7.5 কিলো হয়, 10 কিলো হয়, 15 কিলো হয়, ওটা অর্ডার দিলে আমরা নিয়ে আসি। ঠিক আছে। এটার প্রাইস কত বলেছিলে পার কেজি? 85 রুপিস করে পার কিলো। 85 রুপিস করে পার কেজি। হ্যাঁ একদম। আচ্ছা নেক্সট। নেক্সট আছে আপনার প্লেটস এর মধ্যে যা রাবার কোটেড, যা আপনাকে দেখেছিলাম। মানে এগুলো সেফ ভাবে জিম করার জন্য খুবই, মানে একদম যদি আপনার বাড়ির মধ্যে করতে চান, যা টাইলস বা মার্বেল আছে ক্র্যাক, ওর মধ্যে ক্র্যাক না করতে চান, তাহলে সব মধ্যে রাবার কোটেড রাবার কোটেড নেওয়াটা বেটার। প্রোটেক্টেড থাকে ওর মধ্যে। এটা আছে 2.5 কিলো। 2.5 কেজি। আপনার এখানে লেখা থাকে, ইধার, আর এখানে লেখা থাকে আপনার 2.5 কিলো। 2.5 কেজি। এটার কি আছে হিসাব? সেম অ্যাজ দ্য ডাম্বল ছিল 150 রুপিস পার কিলো। 150 রুপিস পার Per kilo। কেজি। ঠিক আছে, এটা 2.5 কেজি দেখলাম। নেক্সট। নেক্সট আছে আপনার 5 কিলো। রাবার কোটেড 5 কিলো এখানে দেখো 5 লেখা মেনশন আছে। ঠিক আছে। এর মধ্যে আমার 7.5 কিলো অব্দি অ্যাভেলেবল থাকবে। ঠিক আছে হর্ষ, নেক্সট কি দেখাচ্ছ? নেক্সট আপনার দেখাচ্ছি একটা জিম অ্যাক্সেসরিজ, যা লিফটিং এর জন্য মানে অ্যাভেলেবল লিফটিং এর জন্য যেগুলো দরকার হয়, রিকোয়ারমেন্ট হয়। ফার্স্ট আচ্ছা। আপনার এটা একটা জাস্ট বডি ওয়ার্কআউট যা হয়, আচ্ছা আচ্ছা বা হ্যাঁ। আপনার ওয়ার্ম আপের জন্য যা লাগে বেশিরভাগে, এটা টোনিং টিউব। দেখতে পারো এটা টোনিং টিউব। এটা হ্যান্ডেল দিতে আছে, কামাচি কোম্পানি আছে এটা। কামাচি কোম্পানি। আচ্ছা অনেকের কালার ফ্যাসিনেশন থাকে। না, কালারটা আপনি শুধু রেটে পাবেন। কালার অনলি রেড? অনলি রেড। আচ্ছা ঠিক আছে, এটার প্রাইস কত এটা থাকছে? আপনার প্রাইস আছে 350 করে। 350। একদম ঠিক আছে। ব্র্যান্ডেড এর মধ্যে তো আপনার একটু থাকে। ঠিক আছে তারপর নেক্সট। আপনি নেক্সট আছে আপনার যা জিমের মধ্যে যা গ্লাভস রিকোয়ারমেন্ট হয়, আচ্ছা এটা জিম নিভিয়া গ্লাভস। কোম্পানি জিম গ্লাভস আছে। গ্রিপিং এর জন্য এটা ডট দেওয়া আছে। আচ্ছা গ্রিপিং এর জন্য এটা ডট দেওয়া রয়েছে, কোয়ালিটি তো নিশ্চয়ই খুবই ভালো। হ্যাঁ একদম। আচ্ছা এটাতেও কি কালার একটাই কালার থাকবে? পেয়ে যাবেন আপনার, এটা পিঙ্ক হয়, ইয়েলো হয়, ব্লু হয়। আচ্ছা কারণ অনেকের কালার ফ্যাসিনেশন থাকে। হ্যাঁ। এটার প্রাইস কত থাকছে? এটা 350 করে। আচ্ছা এটা কি কোনো সাইজ হয়? না, এটা পার্টিকুলার সাইজ থাকে এটা। আচ্ছা ঠিক আছে নেক্সট। নেক্সট আছে আপনার এটা ওয়েট লিফটিং স্ট্র্যাপস, টাইনাস কোম্পানি। ঠিক আছে।
এটার মধ্যে আপনি দেখতে পারো, আর এটা আপনার গ্রিপিং এর মধ্যে দেওয়া আছে এটা। ঠিক আছে, ফর এটা বেটার গ্রিপিং। হ্যাঁ, আর এটা আপনার পড়ে যাবে, এটা আছে তো 354 এমআরপি, আপনার পড়ে যাবে 280 রুপিস। 280 রুপিস, এগুলো সব রিটেল রেট তাই রিটেল তো? রেট সব। ঠিক আছে, নেক্সট। নেক্সট 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 আপনার পড়ে যাবে এটা, এটা রিস্ট ব্যান্ড আছে, আর রিস্ট স্ট্র্যাপ বলে এটা, দেখতে পারো এটা খুলে। আচ্ছা, লিফটিং এর কাজে দরকার হয় না? লিফটিং এর কাজে দরকার হয়, যখন আপনি চেস্ট করতে পাও, শোল্ডার করতে পাও, এইসব দরকার হয়। কালার অপশন? এটাই থাকে 1 ইঞ্চ। ঠিক আছে, এটার প্রাইস কত থাকছে? 250 রিটেল, রিটেল প্রাইস 250 250। পেয়ার মধ্যে। আচ্ছা হর্ষ, তোমাদের ইউনিক স্পোর্টস এই স্টোরে আসতে গেলে কিভাবে আসতে হবে, একটু লোকেশনটা বলে দাও। আমাদের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে আপনার রাসবিহারী লেক মল, জাস্ট লেক মল গেট নাম্বার 2 জাস্ট সাইডে আছে আপনার। যদি আপনি মেট্রো ধরে মেট্রো থেকে আসতে চান, হুম। আপনি কালীঘাট মেট্রো স্টেশন নেবে, গেট নাম্বার 4 থেকে রাইট সাইড নিতে হয়। আচ্ছা। ওখানে বাস 2 থেকে 3 মিনিট হাঁটা ওয়াকিং আছে। ডিস্টেন্স না? হ্যাঁ, যদি ট্রেন ধরে আসতে চাও, বালিগঞ্জ নিয়ারেস্ট স্টেশন আছে, বালিগঞ্জ স্টেশন আছে, ওখান থেকে অটো? ওখান দিয়ে অটো ধরে লেক মল, কাউকে বলে দাও লেক মল আপনার এক্সাক্ট ওখানে নেমে দেবে। মানে ল্যান্ডমার্ক হচ্ছে লেক লেক মল, মল। আর লেক মল গেট নাম্বার 2 এক্স্যাক্টলি পাশেই হচ্ছে ইউনিক হ্যাঁ, স্পোর্টস। ও যা তো আপনি না হলে কাউকে জিজ্ঞেস পরস্ত রোড কোথায় আছে, ও পরস্ত রোড মধ্যে আছে তোমার। ঠিক আছে।